ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না। কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনিভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি, কোনটা মুসলিম বাড়ি। আজকে আমি চুপ করে আর থাকবো না। কেন? এতদিন আমি চুপ করে ছিলাম, এখন আর চুপ করে থাকার সময় নাই। আমি বলছিলাম ভালো হয় নাকি, ভালো হয় নাকি। না, দেখি যে অশিক্ষিতের দল, এরা সমস্ত একেবারে অশিক্ষিত, সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ, আপনারা দেখেন কাশ্মীরে যা ঘটলো, এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে, বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও, হিন্দুরা আর এক পাশে আসো। যদি কোনো হিন্দু বলে, মিথ্যা কথাও বলে আমি মুসলমান, তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান। এইভাবে গুলি করে করে মেরেছে এই কাপুরুষের দল। আর আমি অনুরোধ করবো কোর্টের কাছে যে অবিলম্বে এই অসীম সরকারকে ফাঁসি দেওয়া হোক। অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যেমন মামলা করবো এবং আইনের মাধ্যমে বুঝে নেবো। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে। আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে, ধর্মগ্রন্থকে অবমাননা করছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে, ধর্ম নিয়ে বিবাদ করতে চাই, তার নাম হলো 1 নম্বর বিজেপি সরকার। তাই আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি সরকারকে হটাতে হবে। আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, আজকে বুঝতেই পারছেন, কারণ যে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা বিশাল ভাইরাল হচ্ছে যে বিজেপির অসীম সরকার, এমএলএ অসীম সরকার, যে আমাদের কোরআন শরীফ নিয়ে কুমন্তব্য করেছে। আমরা মুসলিম হয়ে যে কথাটা বলেছে মনে আঘাত পেয়েছি, আমি চুপ করে থাকতে পারিনি, ভিডিও করলাম। কারণ এই যে অসীম সরকার কোরআন শরীফ নিয়ে মিথ্যে অপবাদ বা কুমন্তব্য করেছে, একদমই মানার মতন না। আপনাদের বলছি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন। আর কি বলছে অসীম সরকার আপনাদেরকে আরেকবার দেখাবো, দেখে আসুন। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। তো প্রিয় বন্ধুরা, দেখেছেন যে অসীম সরকার কি বলেছে। কোরআন শরীফ নাকি, কোরআন শরীফের নপাড়ায় যে তওবা আছে, সেই তওবায় নাকি লেখা আছে যে অমুসলিম যারা অমুসলিম তাদেরকে মারা হোক, তাদেরকে পুড়িয়ে দেওয়া হোক। এরকম কি লেখা আছে? কোথাও লেখা নেই। এই বলেছে এই অসীম সরকার, যে কুমন্তব্য করেছে। আপনারা বেশি বেশি করে এফআইআর করুন এই অসীম সরকারের বিরুদ্ধে। আর আমি অনুরোধ করব কোর্টের কাছে যে অবিলম্বে এই অসীম সরকারকে ফাঁসি দেওয়া হোক। না তো যে এই অসীম সরকার যে মন্তব্য করেছে, বর্তমানে যে আরও ধর্ম নিয়ে মন্তব্য করেছে, দেখতে পাচ্ছি ভারতবর্ষে একের পর এক কিন্তু মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে চেপে দেওয়া হচ্ছে, আর মুসলিমদেরকে ভুল প্রমাণিত করা হচ্ছে। আর এটা কিন্তু আজ থেকে না, সেই দুনিয়া শুরু হয়ে থেকে এটা হয়ে আসছে। আর আজও পর্যন্ত কোনো জাহেল আবু জেহেল মার্কা কেউ ইসলাম ধর্মকে মেটাতে পারি না আর পেটাতে পারবে না। অবশ্যই এই যে বিজেপি সরকার, তারই চামচা এমএলএ অসীম সরকার, এর জন্মের ঠিক নেই, এ আবার কোরআন শরীফের নামে উল্টোপাল্টা কথা বলে। বন্ধুরা, আমরা অনেক কিন্তু সহ্য করেছি, আর না, একের পর এক দেখছি কোরআন শরীফ নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এর আগে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যে কোরআন শরীফ শেষ হয়ে যাবে। কোরআন শরীফ কোন শেষ হওয়ার জিনিস নয়, এটা হচ্ছে আল্লাহর মনোনীত বাণী। তো বন্ধুরা, আপনাদেরকে বলি,
এই যে অসীম সরকার কোরআন নিয়ে যে বাজে মন্তব্য করেছে, বন্ধুরা এর বিরুদ্ধে অবিলম্বে যে যেখানে পারবে এফআইআর করুন এর বিরুদ্ধে, এর ফাঁসি আমরা চাই চাই চাই। কারণ এই বিজেপি সরকার যেভাবে মুসলমানদেরকে একের পর এক করতে লেগেছে, আপনারা জানেন কি জানি না, উত্তরপ্রদেশে যে এর আগেও আমরা দেখেছি উত্তরপ্রদেশে একের পর এক ঘটনা ঘটেছে। সামনে 2026 সাল আসছে, যদি বাংলায় বিজেপি আসে বুঝতে পারছেন কি হতে চলেছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই ভেবেচিন্তে ভোটটা দেবেন, কারণ এই তৃণমূল আর এই বিজেপি দুটোই কিন্তু একই, যাকে বলা হয় জোড়ামূল। তো বন্ধুরা এই যে আজকে ভিডিও করলাম, আর এই যে অসীম সরকার যার জন্মের ঠিক নেই, এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভাইজান কি বলছে আপনাদেরকে শোনাবো, দেখুন সেই ভিডিওটা। এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে, আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে, ধর্মগ্রন্থকে অবমাননা করছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার বাবু যে কথা বলেছেন, সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে, দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন, আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন, উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না, কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে, তেনাকে প্রমাণ দিতে হবে। তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে, প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছি। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে, সংবিধান কোন জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ, যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি। ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রিডম অফ স্পিচের নামে কোন ধর্মকে নিয়ে, কোন মানুষকে নিয়ে, কোন জাতকে নিয়ে, কোন ঠাকুরকে নিয়ে, কোন দেবতাকে নিয়ে, কোন যিশুকে নিয়ে, কোন বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য, মিথ্যা মন্তব্য, যেই মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে, এই বলার স্বাধীনতা কিন্তু নাই। তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে, মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। কিন্তু প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে? কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে? সরকার তাহলে কাজ কি? সরকারের কাজটা কি? এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে আইনত ব্যবস্থা করা। তবে একটু জানিয়ে দিতে চাই, শুধু অসীম সরকার নয়, কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে, খ্রিস্টান ধর্মকে নিয়ে, দেবত্ব সম্পদ, দেবদেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, আপনাদের আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক হিসাবে তার বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে, কলমের লড়াই জারি থাকবে, তাকেও ছেড়ে কথা বলবো না। তো আপনারা দেখলেন নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে দরকার হয় সুপ্রিম কোর্টে যাবে নওশাদ সিদ্দিকী ভাইজান, কিন্তু এর শেষ দেখে ছাড়বে। কারণ একের পর এক
অমানুষগুলো মুসলিমদেরকে একের পর এক আঘাত করছে। এই কদিন আগে উড়িষ্যায় মুসলিমদেরকে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে হত্যা করা হলো। তাই আগেও বলছি এই সরকারকে হটাতে হবে, কারণ যেভাবে কোরআন শরীফকে ভুল প্রমাণিত করতে চাচ্ছে কিন্তু কোনোদিনও করতে পারবে না, আর পারেনি। যে বলছে যে বাংলাদেশ থেকে যিনি 21,000 কোরআন কিলিয়েছে, এই কোরআন কোথায় পেয়েছে? ওর বাপ কি তৈরি করেছিল কোরআন? 21,000 পাওয়া যায়? এই যে মন্তব্য করেছে, এটা কিন্তু ধর্ম নিয়ে একটা ভেদাভেদ তৈরি করতে চলেছে, যা বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি উপস্থিতি হতে পারে। এই জন্য আমি আগে থেকেই বলছি যে এই অসীম সরকারকে গ্রেপ্তার করা হোক, কারণ একে যদি ছেড়ে দেওয়া হয় বর্তমানে যে দেখা যাবে কি এরপরে এক একজন কিন্তু ধর্মে নিয়ে উল্টোপাল্টা পড়বে। ওই জন্য আগে থেকেই বলছি বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকে আমরা দেখছি যে বর্তমানে একটা ইউটিউবার আছে, যেরকম আরামবাগ টিভি আছে, তারপরে অনেকই ইউটিউবার আছে, তারা কিন্তু কোনো কথা বলছে না এইটা নিয়ে। তারা হচ্ছে বিজেপির দালাল, তারা হচ্ছে বিজেপির পা চাটা গোলাম। ওই জন্য বলছি আমরা যারা ভিডিও করে অবশ্যই শেয়ার করে দেবেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে। এই পশ্চিমবাংলায় শুভেন্দু বারবার বলছে যে বাংলাদেশি রোহিঙ্গাকে হটাও, বা মুসলিমদেরকে হটাতে চায় এই ভারতবর্ষের বিজেপি সরকার। একের পর দেখছি যে এরা বলছে যে ভারত থেকে মুসলমানকে হটাতে চায়, এরা হিন্দু রাষ্ট্র করতে চায়। সে যা জীবনে কল্পনা করেনি আর জীবনে পারবেও না, কারণ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, একই বৃন্দ দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা সবসময় একসাথে থাকতে পারি আর সারা জীবনে একসাথে থাকবো, কারণ এই যারা ধর্ম নিয়ে বিবাদ করতে চায় তার নাম হলো 1 নম্বর বিজেপি সরকার। তাই আপনাদেরকে বলতে চাই এই বিজেপি সরকারকে হটাতে হবে, কারণ না তো সামনে যে ভয়ঙ্কর দিন আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ বিগত দিনে দেখতে পাচ্ছি যে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, যে বলেছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু হতে দেবো না, কিন্তু দেখা গেল যে এই ওয়াকফ সম্পত্তি রায় দিয়ে দিল মুখ্যমন্ত্রী যে হবে বাংলায় ওয়াকফ সম্পত্তি যাদের যেটা আছে পোর্টালে তুলতে হবে। আবার দেখতে পাচ্ছি বাংলায় নাকি এসআইআর হতে দেবে না, কিন্তু এসআইআরও হয়ে গেল। আর এসআইআর যারা ভয় পাচ্ছ, কারণ ভয় পাবেন না, কারণ যাদের খসড়া তালিকার নাম উঠে গিয়েছে তাদের কোনো ভয় নেই, আর যারা মৃত তাদের নাম উঠে নেই তারা বাদ গিয়েছে। আর যাদের নামে ডিস্টার্ব আছে তারা রিভেরিফিকেশন করবেন, তাদের ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, কারোর কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ বাংলায় একের পর এক দেখতে পাচ্ছি এই বিজেপিরা ভয় দেখাচ্ছে তৃণমূল বা তোলামূল সরকার। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ইসলামিক ভিডিও তুমি একটা মুসলমান হয়ে বেশি বেশি শেয়ার করা তোমার কর্তব্য, কারণ আপনি হয়তো ভিডিও করতে পারেন না, কিন্তু আমি ভিডিও করছি এই মুসলিমদের হয়ে, আমিও মুসলিম একজন। কিন্তু এই বিজেপি সরকার যেভাবে অসীম সরকার লেগেছে, এর বিরুদ্ধে কিন্তু এফআইআর করুন, আর এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। এর জন্মের ঠিক নেই, আর এ মুসলমানদের নিয়ে উল্টোপাল্টা কথা বলে। এ বলছে কি হিন্দুদের পুড়িয়ে দাও, এবং হিন্দুদের যে বাড়ির যে মহিলা আছে তাদেরকে মুসলমানরা ভোগ করে, এবং ভোগ করে সেই তাদেরকে আবার পুড়িয়ে দিয়ে ভারত ছাড়া করবে। এসব কি লেখা আছে? কোনোদিন লেখা নেই। এদেরকে অবিলম্বে জবাব দিতে হবে। আর মাদ্রাসার ছেলেদের নাকি তাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের মূর্খ করা হচ্ছে, এসব একদমই ভুল কথা। কারণ যে কোরআন শরীফ পড়লে আপনার জীবন শান্তি হবে। যে কোরআন শরীফে লেখা আছে কোনো ধর্মে কোনো বিভাবেদ লাগাবে না। যে ধর্মে লেখা আছে, যে গ্রন্থে লেখা আছে কোরআন শরীফে, একটা নারীকে কতটা সম্মান দিতে হয়। কাশ্মীরে হামলা, পেহেলগাঁও যে হামলা চলো, যেটা নাকি সম্পূর্ণ মুসলমানরা করেছিল, যে প্যান খুলে চেক করে দেখা হচ্ছে, এরা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ যারা ওই হামলা করেছিল তাদেরকে দেখা যাচ্ছে যে তারা বিজেপির কোনো লোকের সাথে সাক্ষাৎ আছে, এই জন্য তারা চাপা দিয়েছে, সেটার তারা বের করেনি। যে পেহেলগাঁও হামলায় দেখা গেছে যে বাঁচাতে গিয়ে, তাদের হামলায় রক্ষা করতে গিয়ে একজন মুসলিম সেনা কমান্ডোর তথা বাংলার একটা ভূমিপুত্র মুসলমান সেই হামলায় মৃত্যুবরণ করেছিল। আর দেখা গেছে যে হামলা অপারেশন সিঁদুর যে যুদ্ধ হয়েছিল, সেই সিঁদুর কিন্তু করেছিল একজন মুসলিম মহিলা। আর এরা কি বলছে, জঙ্গি, মুসলিমরা নাকি জঙ্গি, জেহাদি, এরা নাকি হিন্দুত্ববাদীদের নাকি করতে চায়। বন্ধুরা,
এই ভিডিও আজকের এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের এই ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে দিন, শেয়ার করে দিন, বন্ধুদের পাশে রাখেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।